রোজ শুক্রবার 5:24 এখন বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম চার্ট। আমরা ডেইলি লেভেল যাবার আগে গতকালকে যে স্ট্রাকচার বা যেখানে আমরা মার্কেট নিয়ে আলোচনা করেছিলাম আমরা উইকলি লেভেলটা একটু দেখে আসি। তো গতকালকে মার্কেট আমরা যখন আলোচনা করছি তখন আমাদের মার্কেট এই স্ট্রাকচারের আমাদের যে স্ট্রাকচারটা আমরা দেখতেছি আমাদের এই স্ট্রাকচারের ভিতরে মার্কেট ছিল। তো গতকালকে মার্কেট যখন এইখানে লাস্টে যে 4300 নতুন যে হাই ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করার পরে সেখান থেকে ফার্স্ট আমাদের যে এই যে ব্রেকআউট যে লেভেলটা ছিল 4245, তো এই লেভেলে প্রথমে আসছে এবং আসার পরে আমরা গতকালকে দেখলাম মার্কেট এখান থেকে এটা ছিল গতকালকে ফার্স্ট হাই। এরপরে গতকালকে মার্কেট এখান থেকে যখন সেকেন্ড সেল হয়েছে, সেল হওয়ার পরে আমাদের লেভেলের লিকুইডিটিটা নিচ্ছে নিচ থেকে, লিকুইডিটি লেভেলের মেজর বাইং লেভেল যেখান থেকে হয়েছে। তো সেখান থেকে অ্যাগেইন সাপোর্ট নেওয়ার পরে এখানে ব্রেক করার চেষ্টা করছে, বাট এই লেভেলটাকে ব্রেক করতে পারে না, যে সাপ্লাই এরিয়াটাকে ব্রেক করতে পারে না। তো পরবর্তীতে একটা বড় একটা মাদার ক্যান্ডেল আমরা এখান থেকে সেলিং দেখলাম। তো আসলে এই ক্যান্ডেলটা স্লো ম্যানিপুলেশন যদি আমরা বলি এখন। যাই হোক, এই ক্যান্ডেলটা ছিল হচ্ছে লিকুইডিটি নিচ থেকে যারা বাইংয়ে আছে তাদেরকে এখান থেকে আউট করার জন্য। এখানে বায়ার সেলার শর্ট টাইমের যারা আছে সবাইকে এখানে আউট করছে, এটা স্মার্ট মানির কাজ। তো তারা দেখেন এই যে ক্যান্ডেলটা এখানে, এই যে ক্যান্ডেলটা এখানে আসছে, এই ক্যান্ডেলটা আমাদের এই যে প্রিভিয়াস যে লো ছিল, এই লো লিকুইডিটি নিচ্ছে। এই কারণ হচ্ছে এখানে যারা ছিল স্টপ লস যাদের ছিল এগুলো তাদেরকে এখান থেকে বের করা। অ্যাগেন জোনের ভিতরে ক্লোজ করার পরে এখান থেকে সাপোর্ট নিচ্ছে, পুল ব্যাকের পরে মার্কেট আজকে সারাদিনে আজকে আবার দেখতেছি আমরা মার্কেট বুলিশ। গতকালকে রাত্রে আমরা যদি দেখি, গতকালকে রাত্রে মার্কেট এখান থেকে যখন এই যে ফলটা করার পর লিকুইডিটি নিচ্ছে, তো মার্কেট অ্যাগেন এই লেভেলের ভিতরে এবং এখানে মার্কেট ক্লোজিং আমরা এই লেভেলের ভিতরে মার্কেট এই স্ট্রাকচারের ভিতরে মার্কেটের ক্লোজিং ছিল। তো আজকে মার্কেট সকাল থেকে ওপেন হওয়ার পর থেকে মার্কেট আর নিচে আমরা কোনো ডিপ বা লো আমরা দেখতে পারিনি। মার্কেট একভাবে একমুখীভাবে আমরা এখান থেকে কোনো রিট্রেসমেন্ট ছাড়াই আর কি 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখি আমরা কোনো রিট্রেসমেন্ট বা কোনো কিছু ছাড়া মানে মার্কেট বুলিশ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা এক্সপেকটেশন আছে, আজকে যেহেতু শুক্রবার ক্লোজিং ডে, উইকলি ক্লোজিং হবে এবং এই মাসের আগস্ট মাসের প্রথম সপ্তাহের ক্লোজিং, প্লাস আজকে হচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আজকে এখানে হচ্ছে এই যে নন ফার্ম এনএফপি নিউজ আছে, এখানে যদি নন ফার্ম এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ এখানে দেখতে 97-কে আগের ডেটা, আর ফোরকাস্ট আমরা দেখতে পাচ্ছি 85-কে। তো এখানে অনেকটা ডিফারেন্ট এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, ডাটা যেটা আসবে সেটা আসবে আনএমপ্লয়মেন্ট রেট 4.2%, এটা সেম এখানে অ্যাকচুয়াল আর ফোরকাস্ট দেখাচ্ছে, মানে প্রিভিয়াস আর ফোরকাস্ট দেখাচ্ছে। অ্যাকচুয়াল যেটা আসবে সেটার উপরে এটা মার্কেটকে একটু প্যানিক রাখবে। আর এই নিউজে অনেক সময় আছে মার্কেট বড় কোনো মুভ হয়, এখান থেকে বড় এরকমও মুভ পাইতে পারি আমরা একটা ক্যান্ডেলে, আবার এখান থেকে এরকমও মুভ পেতে পারি আমরা এখান থেকে একটা ক্যান্ডেলে। তো এটা দেখা যাবে মার্কেট ডেটার উপরে। সবসময় যে সেম পজিশনে মার্কেট করে এরকম না, কখনো আছে দুই ওদিকে এভাবে দুই ওদিকে সবাইকে এখান থেকে আউট ইন আউট সবাইকে করে, তো মার্কেট এভাবে করে। যাই হোক, আমরা একটু সাবধানে থাকবো। তবে আমাদের যেটা উইকলি যদি আমরা দেখি, উইকলি মার্কেট আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে এক্সপেকটেশন ছিল যে টেস্ট লেভেল, তো অলমোস্ট আমাদের লেভেলের উইকলি হিসেবে যদি আমরা দেখি, তো অলমোস্ট আমাদের যে লেভেলে মার্কেট ঢুকছে। সেলিং যে এরিয়া, সাপ্লাই যে এরিয়া যেখান থেকে লাস্ট সেল হয়েছে, সে সাপ্লাই এরিয়াতে ঢুকছে। তো ওই সেল সাইড লিকুইডিটির এখানে আছে 4385 বা 4390, যাই ধরি আমাদের এটা হচ্ছে ফার্স্ট আমাদের এক্সপেকটেশন। এই প্রাইস যদি ব্রেক করে দেন তারপরে হচ্ছে এখানে 4500 মার্কেট ব্রেক করবে, 4300 এটা ব্রেক করার পরে মার্কেট এখানে 4500-তে মার্কেট যাবে। এটা হচ্ছে নেক্সট হচ্ছে উইকলি এবং মান্থলি লেভেলের, এটা হচ্ছে এর পরের লেভেল। আগে দেখতে হবে আমাদের এইটাকে জেনুইন এটাকে ইনভ্যালিড করে কিনা। যদি এরকমের না হয়, যদি এই যে উইক আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই যে উইক ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এরকম যদি উইক ক্যান্ডেল এখানে করার পরে যদি মার্কেট যদি এখান থেকে ফল করে নিচে আসতে পারে, কোনো বিষয় না। মার্কেট যা খুশি এভরি টাইম এভরি মুভ পসিবল মার্কেটের কাছ থেকে। যাই হোক, আমরা অত গভীরে যাচ্ছি না এখন। শর্ট টাইমে আমরা ডেইলিতে চলে আসি। ডেইলিতে যদি আজকে আমরা দেখি, আমরা আজকের ডেইলি এখানে একটু দেখার চেষ্টা করি যে আমাদের গতকালকের যে লো ছিল,
এটা ছিল গতকালকের লো এবং আজকের লো হচ্ছে এটা, আজকের লো এটা এবং আজকের হাই এটাকে আমি গতকালকের হাই ছিল এটা, গতকালকের হাই মার্কেট এখান থেকে ব্রেক করার পরে মার্কেট রাইট নাও আজকের নতুন হাই, এখন এটা হচ্ছে মার্কেটের আজকের নতুন হাই। তো গতকালকের হাইয়ের উপরে মার্কেট আছে এবং এখানে যদি আমরা ডেইলি বেসিস দেখি যে আমাদের উপরে এখানে লিকুইডিটি পেন্ডিং আছে 4385, আমাদের এখানে যে লিকুইডিটি আছে মার্কেট সেটা নেবে। কারণ আমি গতকালকে আপনাদেরকে বলছি যে আমার এই লেভেলটাকে যদি ব্রেক করে এখানে যদি এই লেভেলটাকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, তো এখান থেকে সাপোর্ট নিয়ে যদি নিচে আসে তো আমাদের এইটা ছিল এক্সপেকটেশন টেস্ট লেভেল যে এখান থেকে মার্কেট উঠবে এবং আমাদের এরপরে নেক্সট আমরা বলছি আমাদের এই লেভেল, তো অলমোস্ট আমাদের লেভেলে মার্কেট এখানে আছে। এরপরে হচ্ছে আমাদের এই সাপ্লাই মূল যে লিকুইডিটি এরিয়া। তো মার্কেট দেখবো আমরা এনএফটিতে কি এভিডেন্স আসে। এনএফটিতে আমরা যদি দেখি যে এখান থেকে আরও বড় কোনো ক্যান্ডেল উপরে দিতে পারে, এনএফটিতে যদি দেখি আমরা এই ক্যান্ডেলই ধরে নিচে আনতে পারে, দেখবো আমরা সেটা কি এভিডেন্স দেয়। আমরা এখন চলে যাচ্ছি ডেইলিতে হাই লো মার্ক করে নিলাম, আমরা এখন চলে যাচ্ছি 4 ঘন্টায়। 4 ঘন্টায় আমাদের যে লেভেলটা ব্রেক করার চেষ্টা করতেছি মার্কেট, 4 ঘন্টায় যদি আমাদের এই যে লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে তো এরপরে নেক্সট আমাদের এই যে লিকুইডিটি 4380 এখানে মার্কেট যাবে, এখানে লিকুইডিটি আছে পেন্ডিং, এটা যদি নেওয়া হয় কমপ্লিট এরপরে মার্কেটের নেক্সট লিকুইডিটি জোন হচ্ছে এটা, টোটালটা হচ্ছে লিকুইডিটি জোন, নেক্সট সাপ্লাই এরিয়া। কারণ এই স্ট্রাকচারের ভিতরে যখন মার্কেট শিফট করছে তার আগে এই স্ট্রাকচারের ভিতরে মার্কেট ছিল, এটা হচ্ছে এই স্ট্রাকচারের মানে মেজর রেজিস্ট্যান্স। এটা ব্রেক করলে তারপরে মার্কেট এই স্ট্রাকচারে, তারপরে এটা ব্রেক করলে মার্কেট উপরের স্ট্রাকচারে, এভাবেই মার্কেট যেভাবে আসছে সেভাবে যাবে, যেভাবে আসে সেভাবেই যায়। যাই হোক সেটা দেখবো আমরা মার্কেট কি এভিডেন্স দেয়। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যেটা দেখতেছি এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা থেকে টোটালটাই আমাদের রেজিস্ট্যান্স এরিয়া এবং এটা আমাদের প্রাথমিক সাপোর্ট এরিয়া। তো আমরা দেখবো যে মার্কেট কি এভিডেন্স দেয়। আমরা যদি 15 মিনিটে চলে যাই, আজকে যেহেতু নন ফার্ম ছোটো মোটো টাইম ফ্রেমে টাইম দেখা এবং ছোটো মোটো স্টপ লস বা এগুলো মার্কেটে আমার মনে হয় না যে বেশি একটা আমাদেরকে সুবিধা দিতে পারবে। তো এটা 15 মিনিটের টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন যে মার্কেট যদি আমাদের অলরেডি সেলিং লেভেলে ট্যাপ করছে, তো এখান থেকে 4330 থেকে 4380 500 পিপসের একটা লেভেল, এটা কোনো ব্যাপার না। গোল্ডের কাছে 500 পিপস কোনো বিষয় না, মার্কেট যেতে পারে, কোনো বিষয় না। এইসব জায়গাতে যাওয়ার পরে এখান থেকে মার্কেট এখন সেল হতে পারে, এটা কোনো বিষয় না গোল্ডের কাছে। তো যেভাবে যাচ্ছে নো রিট্রেসমেন্টে, যেভাবে যাচ্ছে যে নো রিট্রেসমেন্টে, যে এমনি একমুখী, এটা ছোটো ছোটো জিগজ্যাগ করে যাচ্ছে, তো নো রিট্রেসমেন্টে। তো এটা আমি যদি একদৃষ্টিতে দেখি, যদি বেয়ারিশ মার্কেট এঙ্গালফ করার ট্রাই করে থাকে তাহলে একটা বড় ডাউন আমরা অ্যাগ্রেসিভ ডাউন আমরা দেখতে পারি। যাই হোক সেটা মার্কেট কি এভিডেন্স দেয় সেটার উপরে ডিপেন্ড করবে। আপাতত দৃষ্টিতে আমরা এটাকে বাইং এরিয়া এবং টোটালটা সাপ্লাই এরিয়া, এখন কোথা থেকে সাপ্লাই আসে দেখা যাবে। আপাতত সেল না রাখাই ভালো, যেহেতু মার্কেট বুলিশ, এভিডেন্স যদি আসে তো তারপরে সেলিং ট্রাই করা ভালো। তো এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। তো আজকে যেহেতু সাপ্তাহিক ক্লোজিং, উইকলি মানে ডেইলিও ক্লোজিং হবে এবং আপনারা সকলে আজকে যেহেতু এনএফটি নিউজ, সবাই সাবধানে থাকবেন। আমরা যদি ডলার দেখানোর চেষ্টা করি, ডলারও কিছুটা বুলিশ সেখান থেকে হয়েছে সাপোর্ট নেওয়ার পরে। এখন আমরা যদি অয়েলের বিষয়টা দেখি, অয়েলও কিছুটা এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে বুলিশ এবং টেস্টে আসছে। তো মার্কেট এখন ইনডিসিশনে আছে। স্মার্ট মানি তারা যারা যে রেড কার্ড বন্ড, বিশেষ করে ইউএসডি বন্ড, এখানে যদি ডলারের এখানে যদি তারা সুদের হার কম পায় তাহলে তারা তাদের ইনভেস্টমেন্টের জন্য স্বর্ণে গোল্ডে করে, গোল্ডে যদি ডলার যদি হাই হয়, রেট যদি হাই হয় তাহলে আবার গোল্ড থেকে টাকা বের করে ইউএস বন্ডে তারা ইনভেস্ট করে। তো বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু আছে। যাই হোক আমরা দেখবো আসলে মার্কেট কি এভিডেন্স দেয় আর কি করে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।